জাপানে এক গরিব লোক পাথর কাটছিল। একদিন সে হঠাৎ করে এক ধনী মানুষকে দেখল এবং সাথে সাথেই তার মনে হলো এবং সে চিন্তাও করলো যে তার এখন ধনী হতে হবে। হঠাৎ সে ধনী হয়েও গেল, কিন্তু তারপর সে একটি রাজাকে দেখল এবং সেই রাজাকে দেখার পর তার মনে হলো ধনীর চাইতে রাজা বেশি শক্তিশালী, তাই আমার এখন রাজা হতে হবে, আমি রাজা হতে চাই। সে রাজা হয়েও গেল। তারপর সে আকাশে সূর্যকে দেখল। সূর্যকে দেখার পর তার মনে হলো সূর্য তো রাজার চাইতেও শক্তিশালী, তাহলে আমার সূর্য হতে হবে, আমি সূর্য হতে চাই। সে সূর্য হয়েও গেল, কিন্তু সূর্য হবার পর তার কাছে মনে হলো মেঘ তার আলো বন্ধ করে দিচ্ছে, তার মানে মেঘ সূর্যের চাইতেও শক্তিশালী, এখন তার মেঘ হতে হবে। সে বলল আমি মেঘ হতে চাই এবং সে মেঘ হয়েও গেল। তারপর একদিন যখন বাতাস মেঘকে বাতাসের শক্তি দিয়ে দূরে সরিয়ে দিচ্ছিল, তারপর সে ভাবলো আরে বাতাস তো মেঘের চাইতেও শক্তিশালী, তাহলে তো আমার এখন বাতাস হতে হবে, আমি বাতাস হতে চাই। রীতিমতো সে বাতাসও হয়ে গেল। তারপর সে দেখলো একদিন বাতাস পাহাড়ে ধাক্কা খেল। তারপর সে ভাবলো আরে পাহাড় তো বাতাসের চাইতেও শক্তিশালী, তাহলে তো আমার এখন পাহাড় হতে হবে, আমি পাহাড় হতে চাই। অবশেষে সে পাহাড় হয়ে গেল। তারপর সে দেখলো এক দরিদ্র পাথর কাটার লোক এসে হ্যামার দিয়ে পাথর ভাঙা শুরু করল। তখন সে চাইলো আমি হতে চাই, আমি হতে চাই, আমি পাথর কাটার লোক হতে চাই। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে কি শেখা গেল? শেখা গেল যে চাহিদার কোনো শেষ নেই, যত চাইবেন চাহিদা তত বাড়তে শুরু করবে। আর সেজন্য আমাদের দরকার সন্তুষ্টিতে কাজ করা। যত অল্পতে সন্তুষ্ট হতে শিখবেন তত ভালো থাকা যাবে জীবনে।